আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ রমজান মাসটা যদি আমরা 100% ইফেক্টিভ ইউজ করতে না পারি তাহলে কিন্তু অ্যাডমিশন অনেক দূরের কথা, এইচএসসিতেও কোনো কিচ্ছু আমরা করে আসতে পারবো না। সো আজকের এই ভিডিওটার টার্গেট থাকবে এক্স্যাক্টলি আমার টোটাল 3টার ভিতরে 3টা ভাগ হবে, মানে 3টা টাইপের মানুষকে আমরা নিয়ে কথা বলবো। 3টা টাইপের মানুষের মধ্যে কারা কারা পড়বে সেটাও বলবো। তুমি অ্যাটলিস্ট একটা ক্যাটাগরিতে পড়ে যাবা। আমি সবাইকে রেকমেন্ড করবো যেন তুমি 3 নম্বর ক্যাটাগরি হইতে পারো, বাট ক্যাটাগরির ব্যাখ্যাতে আমি আসতেছি কিভাবে আমরা প্ল্যান করব। বাট ভিডিওটা যে পারপোজটা সার্ভ করবে সেটা হচ্ছে তোমার টোটাল রামাদান মান্থ 100% ইফেক্টিভ যেন করতে পারো, সেটার জন্য প্রত্যেকটা নামাজের মাঝখানে মাঝখানে টাইমগুলোকে আমরা কিভাবে ইউজ করলে অ্যাকচুয়ালি আমরা একটা কামব্যাক দিতে পারবো, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। আমরা আজকের এই ভিডিওটার মধ্যে দিয়েই তুমি আমার সাথে বসে বসে রুটিনটা বানায় নিতে পারবা, ঠিক আছে? সো এটা আমরা একটা রিয়েলিস্টিক রুটিন বলতেছি, অর্থাৎ যে জিনিসটা আমরা অ্যাকচুয়ালি ফলো করতে পারবো। এটা এমন হবে না যে বিগত যে রমাদানগুলোতেও আমাদের প্ল্যান ছিল কিন্তু সেই অনুযায়ী আমরা কাজ করে আসতে পারি নাই, এরকম রমাদান এটা কোনোভাবে হইতে দেওয়া যাবে না। কারণ এই রমাদান মিস গেলে আমাদের এইচএসসি মিস যাচ্ছে। এইচএসসি মিস মানে অ্যাডমিশন মিস মানে ভাই বিশাল বড় একটা ঝামেলা হয়ে গেল। দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওটাতে আমরা মেক শিওর করবো যেন রামাদান 100% আমরা ইউজ করতে পারি। অ্যান্ড তোমরা অনেক দিন ধরে আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যেই আমাদের কম্প্যাক্ট যে সলিউশনটা রিভিশন ব্যাচ, যেটা আমরা একদম জিরো থেকে ধরে নিয়ে একটা স্টুডেন্টকে শর্টেস্ট পসিবল টাইমে আমরা প্রস্তুত করি অ্যাডমিশন লেভেল পর্যন্ত ইভেন, সেটার এই ব্যাচে আমরা একটা ডিসকাউন্ট দিছি। কুপনটা হচ্ছে র্যাপিড 26। এই কুপনটা অ্যাপ্লাই করলে যারা এতদিন ধরে এই ব্যাচে ডিসকাউন্ট পাচ্ছিল না, পুরো প্রাইস দিয়ে তোমাকে যুক্ত হওয়া লাগছে, এই কুপনটা অ্যাপ্লাই করবা র্যাপিড 26 কুপনটা অ্যাপ্লাই করলে তোমরা এই কোর্সে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবা। যারা যারা এতদিন ধরে আবদার করতেছিলে, আশা করি এরপরে আর কারো আফসোস থাকবে না। এখন থেকে সবাই এই কোর্সে একদম লিমিটেড টাইম ধরে হইলো এই ডিসকাউন্ট অ্যাটলিস্ট তোমাকে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এখন বলি, এই যে প্ল্যানটা, এই যে আজকের যে প্ল্যানটা আসলে আমাদের এখন কেমন হওয়া উচিত, আগে 3টা ক্যাটাগরি নিয়ে চিন্তা করতে হবে। ক্যাটাগরি 3টা কি কি? এক নাম্বার ক্যাটাগরি আমরা হচ্ছে 3টা বক্স নেই, ঠিক আছে? একটু নিজেকে মিলানোর চেষ্টা করো কোন ক্যাটাগরিতে পড়ো তুমি। এই ক্যাটাগরির পাবলিকরা হইতেছে ভাই তোমার রাত জাগা পাবলিক। এই ক্যাটাগরির পাবলিক হইতেছে ভাই সকালে ওঠা পাবলিক। আর এই দাঁড়াও একটা সেকেন্ড। আর আরেকটা ক্যাটাগরি যেটা পড়ে গেছে, এই 3টা ক্যাটাগরির মধ্যে লাস্ট ক্যাটাগরি যেটা পড়বে সেটা হচ্ছে একটা ইন্টেন্সলি মোটিভেটেড ক্যাটাগরি আর কি। এটা আর কি সবাই হইতে পারবে না, এক্সপেক্ট করাটাও ঠিক হবে না আর কি, ঠিক আছে? তার সামনে 3টা ক্যাটাগরি নিয়ে কথা বলি। তো এটা কারা? এটা হচ্ছে রাত জাগা পাবলিক। তো আমি জানি রাত জাগা পাবলিক তোমাদের মধ্যে অনেকেই আছে যারা রাত জাগবা আর কি। তো তোমাদের প্ল্যানটা কি? আমরা একটা নামাজের টাইমলাইন দিয়ে চিন্তা করি। রামাদান মান্থ আমরা রোজা রাখি, ফরজ কাজ। তবে আরো একটা ফরজ কাজ আছে যেটা না রাখলে রোজার কোনো মূল্য থাকে না, সেটা হচ্ছে নামাজ পড়া। সো আমাদেরকে নামাজ দিয়ে নিজেদের রুটিনটাকে ফোকাস করে সাজাইতে হবে। তো নামাজটা কি আমরা একটা চিন্তা করি। আমরা যদি এরকম একটা লেটস একটা ক্লক নেই, একটা যদি ঘড়ি নেওয়ার চেষ্টা করি, আমরা একটা ঘড়ি নিলাম, ঘড়ির ভিতরে আমরা হয়তো সেখানে টাইমগুলো দিব। এটা হচ্ছে ফজর, এটা হচ্ছে তোমার জোহর, এটা হচ্ছে তোমার আসর, এটা তোমার মাগরিব, এটা হচ্ছে তোমার এশা, ঠিক আছে? এখন কে কোন টাইমে পড়ে আমরা একটু চিন্তা করি। যারা রাত জাগা পাবলিক তারা মূলত আমরা কি করি দেখো, তারা মূলত আমরা এই এশার নামাজের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত আমরা মেইন পড়াটা পড়ি। রাত জাগা পাবলিক তো এটাই বলে, অর্থাৎ এশার নামাজ পড়ে এসে মানে তারাবির নামাজটা পড়ে এসে এক্সিস্টিং যতটুকু এনার্জি আছে, ওই একটু পেটটা একটু ভরা থাকে, তখন পড়াও যায়, খালি পেট না একদম। এই পাবলিকরা একদম সেহরির লাস্ট পর্যন্ত টাইমটা সে পড়াশোনা করে। তো এই টাইমটা হইতেছে রামাদান মান্থে তোমার সব থেকে বেশি ইফেক্টিভ টাইম যারা তোমরা রাত জাগো। একটা জিনিস আমি তোমাকে একদম লিখে দিতে পারি, এই টাইমে যারা মোটামুটি 4 থেকে 5 ঘন্টা পড়তে পারবা, তোমার অন্যান্য মাসে সারাদিনে 15 ঘন্টায় তুমি যা ক্যাপচার করো তার থেকে বেশি ক্যাপচার করা পসিবল। এই টাইমে আমরা ভাই আসলে করবো কি? এই টাইমে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমার মেইনলি যাদের বেসিক নিয়ে সমস্যা আছে, অর্থাৎ বেসিক পড়াশোনাটা ক্লিয়ার করতে হবে।
যদি আমি কম্প্যাক্ট রিভিশন ব্যাচের ভাষায় বলি তাহলে এই জিনিসটাকেই আমরা বলি ফাউন্ডেশন ক্লাস। অর্থাৎ এই টাইমে তোমাকে ফাউন্ডেশন ক্লিয়ার করতে হবে। এবং যদি আমি রমাদান মান্থের সাথে সিআরবি বা এডেডের সিআরবি যেটা এটাকে রিলেট করতে চাই, ফাউন্ডেশন ক্লাসের ডিউরেশন অনুযায়ী এই টাইমটা আমাদের জন্য সব থেকে বেশি ইফেক্টিভ হয় যদি আমি ক্লাসটা দেখে দেখে নিজে আমি একটা নোট বানায় ফেলতে পারি। কারণ আমি বারবার বলি ফাউন্ডেশন ক্লাসগুলোর ডিউরেশন এতটাই ছোট থাকে, একটা স্টুডেন্ট যার বেসিক একদম জিরো, সে যদি জাস্ট ক্লাসটা শুরু করে দেখে দেখে নিজে একটা নোট বানায় ফেলে, ওই নোটটাই তার একটা লাইফ টাইম নোট হয়ে যাবে, যেটা সে অ্যাডমিশনের আগেও দেখতে পারবে। কারণ এই কন্টেন্টগুলো এরকম যে তুমি এসিএস, বন্দি পাঠশালা কিংবা উদ্ভাস যেখানেই থাকো না কেন, পড়া যখন তোমার গোছানোর কথা চিন্তায় আসবে, তোমার ফাউন্ডেশন ক্লাসের হেল্প লাগবে। অ্যান্ড রামাদান মানে পড়া গোছানোর মাস। সো 0 থেকে একেবারে অ্যাডমিশন লেভেল পর্যন্ত তুমি কিন্তু নিজেকে রেডি করতে পারো। একটা অনলাইনের 50 ঘন্টার ক্লাসকে আমরা 5 ঘন্টায় কভার করতে পারি। সেই দক্ষতাটা নিয়েই এডেড গ্রুপ কাজ করে যাচ্ছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ তোমাদের রিভিউর জন্য আমরা তোমাদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। সো এই যে টাইমটা, ইফেক্টিভ টাইম, এইটা হচ্ছে তোমার মেইন ভলিউম অফ স্টাডিজ আর কি। মানে এই টাইমে তুমি যে পড়া দিবা, অন্য সারাদিন তোমার কিন্তু এর ধারে কাছেও পড়া হবে না। সো এইটা মেইন খেলা, এখানে তোমাকে ফাউন্ডেশন ক্লিয়ার করতে হবে। আরেকটা জিনিস একটু ছোট্ট করে বলে রাখি, সেটা হচ্ছে তোমার কিন্তু ম্যাথ সলভিং এর কিছু ব্যাপার আছে। সো হ্যাঁ, আনুষঙ্গিকভাবে যারা ফাউন্ডেশন করো তার মধ্যে কিন্তু ম্যাথ সলভিংটাও থাকে, তার মধ্যেও ম্যাথ সলভিং থাকে, বাট এক্সট্রা করে সামান্য একটু পোর্শন তোমাকে আমি তোমাকে ম্যাথ সলভ করতে বলবো। সেই ম্যাথ সলভিংটা কখন হইতে পারে? সেই ম্যাথ সলভিংটা হইতে পারে ফজরের নামাজের পরে এক্স্যাক্টলি এতটুকু টাইম, সামান্য একটু টাইম তুমি কিন্তু নিজে ম্যাথ সলভ করে রাখতে পারো। তোমরা জানো যে আমাদের সিআরবির কিন্তু 2টা জিস্ট পার্ট আছে। একটু বলি তাহলে তোমার নিজের রিলেট করতে এটা সহজ হবে, নিজে বানাইতে পারবা। দেখো, মানে আমি কেমন চিন্তা করছি বুঝে রাখো। ফাউন্ডেশন ক্লাস হচ্ছে তোমার 0 থেকে একদম অ্যাডমিশন পর্যন্ত বেসিক তোমাকে দেয়। আর নিচে দেখো সিআরবির 1 আওয়ারের যে ক্লাসগুলো, এইটা হচ্ছে মূলত তোমার ম্যাথ সলভিং পার্ট। অর্থাৎ তুমি যদি ফিজিক্স চিন্তা করো, তপন, ইসাক, প্রামাণিক সেলু, টেস্ট পেপার, গাণিতিক পদার্থ, 6টা বইতে যত ম্যাথ আছে সব ম্যাথ গুছাই নিয়ে একটা 1 ঘন্টার ক্লাস। এই ক্লাসগুলো কিন্তু তোমার রমাদানের 1 তারিখ থেকেই আমরা পোস্ট করা শুরু করব আমাদের ওয়েবসাইটে। সো তোমাকে যেটা করতে হবে, এই ম্যাথগুলোর যদি জাস্ট 1 ঘন্টায় ক্লাসটা তুমি দেখে ফেলো, যা যা ম্যাথ তোমাকে স্লাইডে করাই দিছে ওইটুকু করলেই তুমি দেখবে ভাই যে কোনো বইয়ের ম্যাথ অ্যাটলিস্ট তোমার বোর্ডে আর অ্যাডমিশনে যা আসে তা ইনশাল্লাহ তুমি পারবা। সো ম্যাথ সলভিং এর উপর কিন্তু আমরা আলাদা ফোকাস করছি। অর্থাৎ ম্যাথ সলভিং বলতে শুধুমাত্র টেস্ট পেপার বোঝায় না, বিভিন্ন রাইটারের ম্যাথগুলোকেও বোঝায়। এটা যেমন ফিজিক্সের ক্ষেত্রে করব, ম্যাথের ক্ষেত্রে ঠিক একইভাবে এসিও, কেতাব, টেস্ট পেপার, রূপন্তী সব কিছু মিলাই কিন্তু আমরা ম্যাথগুলোর লাইভগুলো বা বলো যে সিআরবি ক্লাসগুলো নিব, ঠিক আছে? এবং কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারের বই, গাণিতিক রসায়ন সবকিছু মিক্সড। অর্থাৎ তুমি একটা সাবজেক্টে যত ম্যাথ চাও সব কিছুর সম্ভার হবে সিআরবি। এবং এই একটা ক্লাস কিন্তু, যে আমাদের কিন্তু এখনো এটার প্রোডাকশন শেষ হয় নাই, আমরা কিন্তু রেডি করতেছি ক্লাসগুলো। সো এটার যে স্লাইড প্রোডাকশন, এটা দেখা যায় একটা চ্যাপ্টার বানাইতে আমাদের 3 থেকে 4 দিন লাগে। ফাউন্ডেশন তো পুরো 0 থেকে বেসিক, ওইটা দেখা যায় মাসখানেকও চলে যায়। বাট সিআরবি এই একটা 1 ঘন্টার ক্লাস, যেটা শুধুমাত্র ম্যাথ সলভিং ফোকাস, টেস্ট পেপার সহ করে, এইটা একটা চ্যাপ্টার গুছাইতেই আমাদের 2-3 দিন চলে যায়। এতটা এফোর্ট দিয়ে বানানো। সো যারা রাত জাগতেছো ভাই, তোমাকে আমি বলবো যে এখন ভাই মেজরিটি পাবলিক রেকর্ডেড ক্লাস দেখতেই পছন্দ করে, এখন আসলে লাইভ দেখার মতো সময় থাকে না। আর রোজা রমজান মাসে আসলে লাইভ দেখার এনার্জিও সবার থাকে না। এমনিতেই তোমরা দেখা যাবে যে কোনো না কোনো একটা ব্যাচে বা কোর্সে লাইভ দেখে ফেলো, অনেকেরই দেখা যায়। সো এক্সট্রা প্যারা না নিয়ে ভাই, রেকর্ডিংটা তুমি ফজরের পরে একটুখানি জাস্ট 1 ঘন্টা জেগে কিন্তু এটা দেখে ফেলতে পারো। অর্থাৎ যারা রাত জাগতেছে, তোমার মেইন যে রুটিনটা হইতে পারে ভাই, সেই রুটিনটা হবে এরকম। আচ্ছা, এটা কি চলে গেছে? তোমার যে রুটিনটা হবে সেটা হবে এরকম যে তারাবির নামাজ পড়ে এসে একদম ফজর পর্যন্ত তুমি মূলত পড়বা বেসিক অ্যান্ড ফাউন্ডেশন। ফাউন্ডেশনের ভিতরেও অ্যাডমিশন লেভেল পর্যন্ত ম্যাথ থাকে, সো হয়ে যাবে। এরপরে তুমি মেইনলি যেটা পড়বা সেটা হচ্ছে ভাই তোমার সেপারেট ফোকাসড ম্যাথ সলভিং কাজকর্ম করবা তুমি, অর্থাৎ ম্যাথ সলভ করবা ক্লাস দেখে দেখে, ঠিক আছে? সো এই হচ্ছে তোমার টোটাল প্ল্যান। সো তুমি যেখানে সারাদিন যাই করো না কেন ভাই, দিস ইজ গোনা বি ইয়োর ফোকাস টাইম, যে টাইমটাতে তুমি তোমার নিজেকে চেঞ্জ করতে পারো। যারা রাত জাগো, আমি তোমাদেরকে বলছিলাম যে 3 নম্বর ক্যাটাগরিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবে, বাট তার আগে সেকেন্ড ক্যাটাগরিটা একটু ক্লিয়ার করে আসি। এরা কারা? যারা হচ্ছে আর্লি রাইজার। অর্থাৎ কি করে এরা? এই ক্যাটাগরির পাবলিককে নিয়ে যখন আমি কথাবার্তা বলবো, তখন আমাকে এরকম চিন্তা করতে হয় যে এই ধরনের পাবলিক ঘুম থেকে উঠে কয়টায়? ঘুম থেকে উঠে হচ্ছে এক্স্যাক্টলি সেহরি খাওয়ার জন্য উঠে, অর্থাৎ আর্লি রাইজার আর কি। তো আমি যদি আবারও সেই ক্লকটা বানাই, ফজর, জোহর,
আসর, মাগরিব অ্যান্ড এশা। সো এর ঘুম অ্যাকচুয়ালি মানে পড়ালেখার জন্য সে রেডি হয় কখন ভাই? সেহরিটা খেয়ে। এই ধরনের ক্যাটাগরিতে যারা পড়ো তাদেরকে আমি একটু শিখাই রাখি, তুমি যেটা করবা, সেহরি যখন একদম সময়টা শেষের দিকে যায়, পানি টানি খাওয়া শেষ, 5-10 মিনিট পরে নামাজ দিবে, ওই টাইমে তুমি চাইলে 1 কাপ কফি বা চা কিন্তু খাই ফেলতে পারো। তাহলে কি হবে, এই যে ফজরের নামাজটা পড়ার পরে তুমি এক্স্যাক্টলি জোহর নামাজ পর্যন্ত, একদম জোহর নামাজ পর্যন্ত তুমি তোমার একটা অ্যাক্টিভ ফোকাস আওয়ার কিন্তু নিয়ে নিতে পারো এই টাইমটাতে। এই টাইমটাতে যেই বাচ্চাটা 4-5 ঘন্টা পড়বে, এগেইন আমি আবারও বলতে পারি অন্য মাসের সারা দিন ব্যাপী সে 15 ঘন্টা যা পড়ে তার থেকে তার বেশি এখানে আউটপুট আসবে। এবং এই ফজর থেকে একদম জোহরের নামাজের আগ পর্যন্ত তার যে পড়ার টাইমটা, সেই পড়ার টাইমটাই তার ব্যয় করতে হবে মূলত ফাউন্ডেশন কিংবা বেসিকের পরে। এরপরে জোহরের নামাজটা পড়ে এসে ঘন্টা খানেকের মতো টাইম তাকে ম্যানেজ করে তাকে এখানে ম্যাথ সলভিং পার্টটা ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে ম্যাথ সলভিং পার্ট। এটা হচ্ছে যারা ভাই সকালে ওঠো তাদের জন্য। সো এই দলেও অনেক পাবলিকই পড়ে, তো তোমরা এই কাজটা করবা। সো এটা হচ্ছে টাইপ 2, দুইটা টাইপ। বাট তুমি যদি আমাকে বলো যে ভাই আমার ফেভারিট টাইপ কোনটা, বা ভাই আমি কোনটা আমার নিজের আপন ভাইকে করতে বলতাম, সেটা হবে অবভিয়াসলি ক্যাটাগরি 3, যারা হচ্ছে ইনটেন্সলি ফোকাসড। জিনিসটা আমি ব্যাখ্যা করার ট্রাই করি, দ্যাট ইজ প্রিটি টাফ। আবারও বলতেছে যারা এই ক্যাটাগরি 3 কন্টেন্ট দেখতেছো, 26 ব্যাচ, নিজেকে ভাই আমূল পরিবর্তন করার মতো একটা মোটিভেশন নিয়ে তোমাকে এখন থেকে যে কথাগুলো বলবো সেটা দেখতে হবে। বাট আমি এটা তোমাকে বলতে পারি, এই ক্যাটাগরিতে যারা পড়তে পারবা, নিজেকে একটু ফোর্স করবে, দেখো 0 হইলেও পড়া যাবে, বাট যারা নিজেরা এই ক্যাটাগরিতে পড়বা, 1 মাস পরে তুমি নিজের মধ্যে এমন এমন চেঞ্জ পাবা যেটা তুমি এখন কল্পনাও করতে পারতেছো না। মনে রাখো রমাদান মান্থ হচ্ছে বারাকার মান্থ। সো তুমি যদি এখানে এফোর্ট দাও তুমি কিন্তু ফল পাবা, এবং কয়েক গুণে মাল্টিপল হয়ে পাবা তুমি। সো আমি একটু দেখাই তোমার ক্লকটা আসলে কেমন হবে। সো আগে মেজরিটি যেমন সেটা আগে একটু সাজাই, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই হচ্ছে আমাদের মোটামুটি ক্লক, আমাদের টোটাল টাইম আসলে কিরকম পড়ে। তো দেখো আমরা ক্যাটাগরি 1 যারা ছিল, যারা ছিল তারা আসলে কখন পড়াশোনাটা করলো ভাই? তাদের পড়াশোনার টাইমটা ছিল মূলত এই এশা থেকে ফজরের ওয়াক্ত পর্যন্ত হচ্ছে আমাদের ক্যাটাগরি 1 পড়াশোনা করছে, যারা রাত জাগা পাবলিক। আবার যদি আমরা ক্যাটাগরি 2 এর কথা বলি, ক্যাটাগরি 2 কখন পড়াশোনা করছে ভাই? সেই ফজর থেকে জোহর পর্যন্ত পড়ছে হচ্ছে ক্যাটাগরি 2। অর্থাৎ ক্যাটাগরি 1 এ যারা আছে তারা হচ্ছে তোমার রাত জাগা, একটু আগে আমরা কথা বলছি। আর ক্যাটাগরি 2 তে পড়ছে হচ্ছে যারা আর্লি রাইজার্স। এবং আমি তোমাকে মোটামুটি বলে দিচ্ছি যে এইটাই তাদের হচ্ছে মেইনলি পড়ার টাইম। বাকি ক্লক ঘুমায় থাকলেও সমস্যা নাই, এই টাইমে মোস্ট ইফেক্টিভ টাইম বের হয়, যা পড়বা তাই কাজে আসবে। অন্য টাইম ইনঅ্যাক্টিভ আওয়ার্সে পরে যতটুকু ক্লাস করবা টরবা, রেগুলার কাজকর্ম তাতেই হয়ে যায়। নামাজ কেন্দ্রিক যদি রুটিনটা চিন্তা করি, যারা ইনটেন্সলি একটা ফোকাস টাইম দিয়ে নিজেকে তুমি এখন নিতে চাও, তোমাকে আমি বলবো তোমার প্ল্যান থাকবে এশার নামাজের পর থেকেই তোমার পড়া শুরু হবে, এবং দেন সেহরি করবা, ফজরের নামাজও পড়বা। দেন এই রাত জাগা পাবলিক যারা আছে তাদের অ্যাটলিস্ট অর্ধেক পর্যন্ত তুমি নিয়ে নিবা। অর্থাৎ বাকিরা যা পড়তেছে তার থেকে প্রায় 1.5 গুণ তোমাকে পড়তে হবে, 1.5x। প্ল্যানটা বুঝছো? রাত জাগারা কি করে? এশা থেকে ফজর পর্যন্ত পড়ে। যারা সকালে পড়ে তারা কি করে? ফজর থেকে জোহর পর্যন্ত পড়ে। বাট যারা ইন্টেন্সলি ফোকাস কাজ করতে চাও, এক্স্যাক্টলি তারাবির নামাজটা পড়ে এসে ফজর পর্যন্ত এক স্লটে পড়বা, ফজর থেকে এবার জোহর পর্যন্ত যতক্ষণ জাগতে পারো ততক্ষণ পড়তে থাকবা। অর্থাৎ তুমি এরটাও খাবা, যতটুকু খায় দেওয়া যায়। শেষ করার পর এবার যে ঘুম দিলে ভাই, এবার তুমি ঘুমাও, নামাজ বাদে তুমি যতক্ষণ টাইম পাও ততক্ষণ তুমি ঘুমাও, কোনো প্যারা নাই। বাট তোমার মেইন খেলাটাই আর কি এই জায়গায়। বিশ্বাস করো, এই কাজটা যারা করতে পারবা, 1টা মাস অনেক কষ্ট হবে, কিন্তু 1টা মাস তোমাকে এমন একটা চেঞ্জ দিয়ে নিয়ে যাবে ভাই, 1 মাস পরে তুমি চিন্তা করতে পারবে না যে ভাই আমার খাতা ছিল ফাঁকা, এখন দেখি পুরো লিটারালি প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমার কম্প্যাক্ট নোট রেডি হয়ে গেছে। তখন বুঝবা যে ভাই রমাদান মান্থে বারাকাটা আসলে কারে বলে। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, যে বাচ্চাগুলো ক্যাটাগরি 3 তে নিজেকে রাখতে পারবা, ইমেন্স লেভেলে পরিবর্তন পাবা। আবারও বলতেছি, দেখো ওরা যতটুক পড়বে তার থেকে 1.5 গুণ, যতটুক পড়বে তার থেকে 1.5 গুণ। অর্থাৎ তোমার পড়ার ইন্টেন্সিফিকেশন হবে প্রায় 1.5x।
এবং তুমি নর্মাল ক্যালকুলেশন জানো, এটা আল্লাহ নিজে ক্লেম করে বলছেন যে তুমি যদি যা পড়বা তার থেকে অনেক গুণ বেশি তুমি আউটপুট পাবা। যাই করবা তুমি, ভালো কাজ হইলে তার অনেক গুণ বেশি আউটপুট পাবা, সেটা যাই করো। তুমি যদি এতটুকু পড়তে পারো, এটার থেকে যত গুণ তুমি আউটপুট পাবা, আই ক্যান অ্যাসিওর ইউ এই একটা মাস এইচএসসি 26 বছরের একটি স্টুডেন্টের লাইফ ঘুরাই দিতে পারে। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।